যে পরিস্থিতিতে গতকাল তাদেরকে সিদ্ধান্ত নিতে হলো, এটা কি তাদের জন্য খুব সম্মানজনক পরিস্থিতি ছিল? তারা যদি আমাদের অনুরোধ রাখতেন, আমাদের পরামর্শ শুনতেন এবং যে সিদ্ধান্ত গতকাল নিয়েছেন এই সিদ্ধান্তই যদি আগে ঘোষণা করতেন, তাহলে তো সমস্যাটাই হতো না। আমরা খুশি যে শেষে বিলম্ব হলেও তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ফ্যাসিবাদীদের হাত থেকেও মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। আমরা আশা করব যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন সে প্রতিশ্রুতি তারা যথাযথভাবে পালন করবেন। এবং একই সাথে আমরা এই কথাও বলতে চাই যে বাংলাদেশের মানুষ যে এক দফা লড়াই করেছে, খুন হয়েছে, গুম হয়েছে, মিথ্যা মামলায় নিগৃহীত হয়েছে, অঙ্গহানি হয়েছে, সম্পদহানি হয়েছে, জীবনের মূল্যবান বছরগুলি হারিয়ে গেছে। সেটা শুধুই ফ্যাসিবাদের পতন ছিল না, সেটা ছিল ফ্যাসিবাদের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটি অংশ পালিত হয়েছে, আর বাকিটির জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। আমরা মনে করি এই কারণে কিছু সংস্কারের নিশ্চয়ই প্রয়োজন আছে। আমরা সেসব প্রস্তাব দিয়েছি। সেই সব সংস্কার করে দ্রুত নির্বাচনের আয়োজন করা উচিত বলে আমরা মনে করি। জনগণ বহু বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আমাদের তরুণ প্রজন্ম ভোটার হয়েও কখনোই ভোট দিতে পারে নাই। তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে চায়। নাগরিক হিসাবে তাদের ওটাই সর্বোচ্চ ক্ষমতা। সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে চায়, রাষ্ট্র পরিচালনায় তারা অংশগ্রহণ করতে চায়। আমরা অনুরোধ করব যে বিব্রতকর বা অনভিপ্রেত যে পরিস্থিতি আমরা দেখলাম, শুধুই বিলম্বের কারণে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে, এরকম সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে এমন অনভিপ্রেত পরিস্থিতি আর যেন না হয়, হওয়া উচিত না। এই সরকার তো আমাদেরই সমর্থনের সরকার। আমরা সবাই সরকারকে দায়িত্ব দিয়েছি, সহযোগিতার কথা বলেছি এবং করছি। আমরা সহযোগিতা, সরকারের সংস্কার প্রক্রিয়ায় আমরা অংশ নিচ্ছি, পরামর্শ দিচ্ছি। কোনো দিক থেকেই তো কোনো অসহযোগিতা নাই। তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে তো কোনো বাধা থাকার কথা না। প্রিয় সাথীরা, আজকে নোমান ভাইয়ের স্মরণ সভা। এখানে অন্য রাজনৈতিক বিষয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই। একটা কথা শুধু বলি, নোমান ভাই বেঁচে থাকতেও বলতেন যে শহীদ জিয়া উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির কথা বলতেন। উৎপাদন না হলে তো উন্নয়ন হয় না। আর কারখানা বন্ধ হয়ে গেলে উৎপাদন হবে কোথায়? কাজে বন্ধ শিল্পের দাবি, বন্ধ শিল্প চালুর দাবি শ্রমজীবী মানুষের 1 নম্বর দাবি। বন্ধ শিল্প চালু করতে হবে। এমনকি শহীদ জিয়া একমাত্র মানুষ, একমাত্র রাষ্ট্রপ্রধান যার আমলে রাষ্ট্রীয় মালিকানায় নতুন শিল্প স্থাপন হয়েছিল। আর বাংলাদেশে আর কোনো শাসন আমলে রাষ্ট্রীয় অর্থে, রাষ্ট্রীয় মালিকানায় শিল্প স্থাপিত হয় নাই।
9টা টেক্সটাইল মিল হয়েছিল তার আমলে, সুগার মিল হয়েছিল, ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছিল। সেরকম একটা টেক্সটাইল মিল, কুড়িগ্রাম টেক্সটাইল মিল, বেশ অনেক জায়গা জুড়ে ওই এলাকায় কোনো শিল্প নাই, সেটাও বন্ধ হয়ে গেছে। এবং শুনলাম কদিন আগে সেটা এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করেছে সরকার যে তার একটা অংশে কিছু সুতা উৎপাদন হবে আর বাকি অংশে পরিবেশ বান্ধব ইট তৈরি হবে। আমরা সরকারকে বলতে চাই, রাষ্ট্র পরিচালনা কোনো ব্যবসায়ী কাজ না। রাষ্ট্র কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান না। এই রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের স্বার্থ সবার আগে। যখন আমরা একটা শিল্প বলি, ওই শিল্পে যারা কাজ করেন তারা ওই শিল্পের জনগণ, কাজেই তাদের স্বার্থ দেখা উচিত। কারখানা বন্ধ করে দেন, অথচ শ্রমিকদের পাওনা বেতন ভাতা বছরের পর বছর পরিশোধ করেন না, এটা অমানবিক না? শ্রমিকের পাওনা টাকা কর্তৃপক্ষের কাছে পড়ে আছে, আর সে বিনা চিকিৎসায় মরে যাচ্ছে, তার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, তার ঘরে খাবার নেই। এই অবিচার কতদিন চলবে? আমি পাট শ্রমিক দলকে বলবো এই বিষয়গুলি খুব স্পষ্টভাবে উপস্থাপন করার জন্য। আল্লাহর মেহেরবানিতে আগামী নির্বাচনে যদি বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, নিশ্চয়ই আমরা শহীদ জিয়ার সেই রাজনীতি, উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি আমরা পুনরায় চালু করব। যেখানে উৎপাদন বাড়বে, উৎপাদনের মাধ্যমগুলি কার্যকর হবে এবং উন্নয়ন হবে দেশের এবং দেশের জনগণের। সেই শুভ দিনের জন্য আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।